আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে তোমরা স্পা করবে। আগে বলিনি স্পা কেন করব। প্রচুর পরিমাণে জোর পড়ছে, ফ্রিজিনেস হয়ে গেছে, একদম ম্যানেজেবল করা যাচ্ছে না, চুল একেবারে রুক্ষ হয়ে গেছে, তারা স্পা করাতে পারো। স্পা হচ্ছে আমাদের চুলের একটি খাদ্য বা প্রোটিন বলতে পারো। এই স্পা আমরা কতদিন ছাড়া ছাড়া করতে পারবো? প্রত্যেক মাসে অন্তত একবার করে হলেও তোমরা স্পা করবে। স্পা করলে আমাদের চুল অনেক হেলদি এবং স্বাস্থ্যকর হয়ে থাকে। এবার তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে স্পা করবে। যাদের যাদের পার্লার রয়েছে, স্পা করা জানো না, তারা আমার ভিডিও দেখে স্পা করা শিখতে পারো। আমি দেখো এই হেয়ারটার উপরে স্পা করব। প্রথমে আমি ম্যাট্রিক্সের শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, সামান্য একটু হালকা শুকিয়ে নিয়েছি। পরে দেখো ম্যাট্রিক্সের স্পা ক্রিম নিয়ে নিয়েছি আর সিরাম দিয়ে তাইতে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে দেখো কিভাবে অ্যাপ্লাই করব। 4 বেসিক সেকশানে ভাগ করে নেব। আমরা প্রত্যেক যখনই ক্রিম অ্যাপ্লাই করি না কেন এভাবে কিন্তু 4 বেসিক সেকশান করে নিতে হয়। এবার দেখো ছোট ছোট সেকশান নিয়ে আমি কিন্তু স্পা ক্রিম অ্যাপ্লাই করব। স্পা ক্রিম তোমরা মোটা মোটা সেকশান নিয়েও নিতে পারো। এবার ধরো স্পা ক্রিমকে আমরা অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর কতক্ষণ অবধি রেখে দেব? আমরা 20 থেকে 25 মিনিট অবধি স্পা ক্রিম অ্যাপ্লাই হয়ে গেলে তারপরে রেখে দেব। যতক্ষণ ধরো ক্রিমটা লাগানো কমপ্লিট হয়েছে তারপর অবধি তোমরা 20 মিনিট রেখে দেবে। তোমরা চেষ্টা করবে যে 10 থেকে 15 মিনিটের মধ্যেই যেন ক্রিম অ্যাপ্লাই করা শেষ হয়ে যায়। দেখতে পাচ্ছ কিভাবে আমি ছোট ছোট সেকশান নিয়ে আমি স্পা ক্রিম অ্যাপ্লাই করি। তোমরা যদি স্পা ক্রিম অ্যাপ্লাই করা শিখে যাও তোমরা স্মুথনিং শিখে নিতে পারবে। যারা যারা স্মুথনিং শিখতে চাচ্ছ আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিজিট করে আসতে পারো। এই সব কিছুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আশা করি তোমাদের দেখে অনেকটা হেল্প হবে। এই ভিডিওটা দেখে যদি তোমাদের অনেক হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে। দেখতেই পাচ্ছ পুরো চুলে ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার দেখো আমি মাসাজ দেব। মাসাজ ভিডিওটা আমার আপলোড করা হয়েছিল না ওই চুলটার ওপর যখন আমি হেয়ার স্পা করছিলাম। অন্য একটা ভিডিও তোমাদের সাথে অ্যাড করে দেখাচ্ছি যে কীভাবে তোমরা মাসাজ দেবে। চুলটাকে পাকিয়ে পাকিয়ে দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাসাজ দিচ্ছি। ক্লায়েন্টকে খুব রিল্যাক্সভাবে মাসাজ দেবে, একেবারে তাড়াহুড়ো করে মাসাজ দিয়ে দিলে হয়ে গেল এমনটা নয়। ধীরে ধীরে তোমার হাতটাকে দেখতেই পাচ্ছ আমি যেভাবে করছি এভাবে মাসাজ দেবে যাতে ক্লায়েন্ট রিল্যাক্স ফিল করে। মাসাজ দিলে আমাদের হেডের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে, যার ফলে অনেকটা হেয়ার ফল কন্ট্রোল হয়। এবারে দেখো যে সমস্ত আমি মাসাজের স্টেপগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেইগুলো তোমরা ভালো করে দেখবে আর এইগুলো দেখো মাসাজের স্টেপগুলো তোমরা নোট করে নেবে। বিভিন্ন ধরনের মাসাজ আছে, আমি অল্প কটাই তোমাদের সাথে মাসাজ শেয়ার করছি। এইগুলোই যদি তোমরা ক্লায়েন্টের মাথায় করতে পারো এগুলোই অনেকটা কাজ দেবে। এবারে দেখো কানের পাশে, ফোরহেডের পাশে যেভাবে মাসাজ করছি এই মাসাজটা তোমরা দেবে। এই মাসাজটা তো অনেকেই জানো, ছোটোবেলা থেকে দেখেছো। তোমরা যখন বাড়িতে করবে তোমরা যদি নিজেরা এই ধরনের মাসাজ না দিতে পারো এভাবে দেখো সার্কুলার মোশনভাবেই কিন্তু তোমরা মাথার চারিদিকে হাতটা এরকম করে দিয়ে ঘোরাবে। এরপরে দেখো যে স্টেপটা দেখাচ্ছি এটাকে ক্রিস ক্রস বলে। এটা স্ক্যাল্পে তোমরা বুড়ো আঙুল দিয়ে যেটা হয় সেটা দিয়ে ভালো করে দেবে, ক্রিস ক্রস করে দেবে। এবারে মাথার চুলগুলো নিয়ে এভাবে টেনে দেবে। হয়ে গেছে এই মাসাজ স্টেপগুলো তোমরা ফলো করবে, অনেকটা শিখে যাবে। এভাবে দেখো মাসাজ হয়ে যাওয়ার পর আমি 10 মিনিট মতো মাসাজ দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দেব স্টিম আমরা কত মিনিট অবধি দেব? স্টিম আমরা দেখো যাদের একটু দুর্বল চুল 5 মিনিট দেবে, যাদের একটু থিক হেয়ার রয়েছে, প্রচুর পরিমাণে চুল রয়েছে, তাদের একটু 10 মিনিট পর্যন্ত তোমরা দেওয়ার চেষ্টা করবে। হয়ে যাওয়ার পর 5 মিনিট রেখে তারপরে চুলটাকে ধুয়ে নেব। আর কোনো রকম শ্যাম্পু কন্ডিশনার কিচ্ছু ইউজ করব না। ধোয়ার পরে একেবারে আমি চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। তার আগে আমি সিরাম অ্যাপ্লাই করে দিয়েছিলাম। এই দেখতে পাচ্ছ ফাইনাল রেজাল্ট। আর ক্লায়েন্টের হেয়ার কালার করা রয়েছে আর একটু আমি স্ট্রেটনার দিয়ে চুলটা টেনে দিয়েছিলাম, যার জন্য এত সুন্দর আরও রেজাল্ট এসেছে। এটা কিন্তু ক্লায়েন্টের 1 বছর আগেকার হেয়ার স্ট্রেটনিং করা ছিল চুলটাতে। কালারের জন্য চুলটা দেখতে আরও সুন্দর লাগছে। এবার বলে দিই তোমরা যারা বাড়িতে করবে তারা তো মাথায় স্টিম দিতে পারবে না, তারা কি করবে একটা সুতির রুমাল নিয়ে নেবে, হালকা কুসুম গরম জল করবে, সেই রুমালটা সেই জলে দিয়ে মাথার উপরই পোর্শানে দিয়ে তোমরা ভাপ দেওয়ার চেষ্টা করবে। এভাবেও তোমরা বাড়িতে স্পা করতে পারবে।
আমার এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর যদি কোনো কিছু ডাউট থেকে থাকে অবশ্যই কোয়েশ্চেন করতে পারো। তো চলো আজকে স্পায়ের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে।